রমজান মাসে এক আল্লাহর অলি সফর শেষে বাড়ি ফিরছিলেন। পথে ইফতারের সময় হলে তিনি পানির খোঁজে একটি বাড়িতে যান। বাড়ির মালিক সুন্দরী মেয়ে লায়লা তাকে ইফতার করান। আল্লাহর অলি কৃতজ্ঞতা প্রকাশ করেন, কিন্তু জানতেন না মেয়েটি একজন দেহ ব্যবসায়ী। রাতে আল্লাহর অলি স্বপ্নে একজন শুভ্র পোশাকধারী ব্যক্তিকে দেখেন। ব্যক্তি বলেন, যেহেতু লায়লা তাকে ইফতার করিয়েছে, তাই তিনি লায়লার উপর এহসান করুন। অলি বুঝতে পারেন লায়লাকে অন্ধকার পথ থেকে মুক্ত করতে হবে। পরের দিন আল্লাহর অলি লায়লার কাছে যান। লায়লাকে জানান তিনি তাকে আলোর পথে ডাকতে এসেছেন। লায়লা প্রথমে অবাক হলেও তার কথা শুনে মুগ্ধ হয়। আল্লাহর অলি তাকে একটি কাগজে বার্তা দেন, তুমি মানুষের বিনোদনের জন্য জন্মওনি, তোমার উদ্দেশ্য মহান। লায়লা গভীরভাবে চিন্তায় পড়ে যান। লায়লা অলির খোঁজে বের হন, কিন্তু খুঁজে পান না। হাকিমের কাছে জানতে পারেন ওই ব্যক্তি সাধারণ মানুষ নন, বরং একজন সাধক। লায়লার হৃদয় নড়ে উঠে, সে আল্লাহর অলির সন্ধানে রওনা হন। লায়লা আল্লাহর অলির কাছে পৌঁছান। তিনি তার অতীতের দুঃখের কথা বলেন, কিভাবে ছোটবেলায় বিক্রি হয়ে পতিতাবৃত্তিতে বাধ্য হন। আল্লাহর অলি তাকে সাহস দেন এবং আল্লাহর পথে ফিরে আসতে বলেন। হঠাৎ দেহ ব্যবসায়ী দলের লোকজন এসে লায়লাকে ফিরিয়ে নিতে চায়। লায়লা সাহসের সাথে ঘোষণা করেন তিনি আর অন্ধকারে ফিরবেন না। আল্লাহর অলি ও লায়লা পালিয়ে যান। অস্ত্রধারীরা তাদের ধাওয়া করে। একটি গোপন সুড়ঙ্গপথ দিয়ে তারা পালিয়ে যান। পেছন থেকে তীর ছুটে আসলে লায়লা অলির জীবন রক্ষা করতে নিজের শরীরে তীর নেন। রহস্যময় কিছু পথিক এসে তাদের উদ্ধার করে। তারা আল্লাহর পথের পথিক যারা সত্যের সন্ধান করে। লায়লাকে তাদের সাথে আশ্রয়স্থলে নিয়ে যান। লায়লা আল্লাহর পথে নতুন জীবন শুরু করেন। তিনি কোরআন ও ইসলামিক জ্ঞান অর্জন করেন। একদিন অলি জায়েদ তাকে বিয়ের প্রস্তাব দেন, যাতে তারা আল্লাহর পথে জীবন কাটাতে পারে। লায়লা আবেগে সম্মতি দেন। গ্রামের মুরব্বীদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। লায়লা একসময় রাতের রানী ছিল, কিন্তু এখন সে আল্লাহর দাসী হয়ে আলোর পথে জীবন শুরু করে। আল্লাহ যার অন্তর খুলে দেন তাকে কেউ রুদ্ধ করতে পারে না। যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে একটি লাইক দিন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যদের সাথেও ছড়িয়ে দিন। আল্লাহ আপনাদের সকলকে হিদায়াত দান করুন। আমিন।